দালালি করছে। মুর্শিদাবাদ থেকে সব দালালি খানাকুলের মানুষ মানবে না। খানাকুলের মানুষ উন্নয়ন চায়, সেই উন্নয়নে উনি বাধা দিচ্ছেন। খানাকুলে উন্নয়নের কাজ হচ্ছে না কেন? ম্যাডাম জবাব দাও। সেইটা বিষয়ে ম্যাডাম দীর্ঘদিন ধরে ভোটের আগে থেকে এখানে কাজ করছে। ম্যাডাম এখনো বুঝতে পারছে না যে এটা বিজেপির সরকার চলছে বলে। ম্যাডাম এখনো হতাশ, ভাবছে এখনো তৃণমূলের রাজ চলছে। উনি আজকে তৃণমূলের দালালি করছেন। তৃণমূলের সঙ্গে গোপন আঘাত রেখে উনি যেটা করছেন, সভাপতি পূর্তের কর্মাধ্যক্ষ যারা আছেন তাদেরকে লেটার করেছে। আমার এখানে 4টে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, 6 জন, তাদেরকে কোনো রকম লেটার উনি করেননি। উনি শুধু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিয়েছেন। খানাকুলে ফের তীব্র ক্ষোভ, বিডিওর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে উত্তাল 1 নম্বর ব্লক চত্বর। খানাকুল 1 নম্বর ব্লক চত্বরে ফের তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিডিও অদিতি মুন্সির বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরও তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সঙ্গে গোপন আতাত করে বিজেপি সদস্যদের অন্ধকারে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার জেরে সমস্ত উন্নয়নমূলক কাজ থমকে গেছে। পালা বদলের পর খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল শূন্য হলেও পদাধিকার বলের জটিলতায় কাজের অগ্রগতি থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিডিও কি নিয়মের বেড়াজালে আবদ্ধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রাজ্যের নিজেদের সরকার থাকার পরও নিজেদের দপ্তরেই কেন এমন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কালকে হঠাৎ করে ম্যাডাম একটা চিঠি করে, মানে হোয়াটসঅ্যাপে দিয়েছে, মানে কোনো লেটার আমাদেরকে ডাইরেক্টলি দেয়নি, পাঠায়নি। হোয়াটসঅ্যাপে শুধু লিখে পাঠিয়ে দিয়েছে আজকে মিটিং আছে বলে। সেই মিটিংয়েতে তৃণমূলের সবাই আছে, আমাদের বিধায়কদের কারো নাম নেই চিঠিতে, ঠিক আছে। সেই কারণেতে আমরা আজকে একটা বিক্ষোভ করছি যে কেন এরকমটা হবে কেন। আর চিঠিটা আজকে যে মিটিংটা ক্যান্সেল হয়েছে সেটাও আমরা জানি না। মানে আপনারা বিজেপির পঞ্চায়েত সদস্য বলেই কি এরকম করলো নাকি? হ্যাঁ, আমরা বিজেপি পঞ্চায়েত সমিতির মেম্বার বলে আমাদের সঙ্গে এই ব্যাপারটা করেছে। আসলে সেইটা বিষয়ে ম্যাডাম দীর্ঘদিন ধরে ভোটের আগে থেকে এখানে কাজ করছে। ম্যাডাম এখনো বুঝতে পারছে না যে এটা বিজেপির সরকার চলছে বলে। ম্যাডাম এখনো হতাশ, ভাবছে এখনো তৃণমূলের রাজ চলছে। সেই কারণে এই পজিশন আজকে 3 মাস ধরে কোনো খানাকুলে কোনো ডেভেলপমেন্টের কোনো কাজই করতে পারছে না। আজকে রাস্তাটা দেখুন, ব্লকের সামনে কি অবস্থা। এই যে এখানে একটা চুল্লি আছে, কি অবস্থা চলছে। ঘণ্টেশ্বর মন্দির আছে, জলযাত্রী এই যে শ্রাবণ মাস গেল, কি অবস্থা দেখুন, 1 হাঁটু করে জল আছে। জয়েন্ট সাহেব আমাদের সঙ্গে বসেছিল, ওনার অসুস্থতার কারণ দেখাচ্ছে উনি এখন, সেই জন্য আমরা চলে আসলাম। কি বললো জয়েন্ট ভিডিও? কি বললো জয়েন্ট ভিডিও সাহেব? আশ্বাস দিয়েছে যে আমরা 2-1 দিনের মধ্যে একটা আলোচনা করব। মানে পঞ্চায়েত সমিতিটা তো তৃণমূলের ছিল, আমরা তো 6 জন মেম্বার ছিলাম বিজেপির। ভোটটা তো এখনো তৃণমূলেরই আছে। হ্যাঁ, সেই কারণে এই পজিশন আজকে। দেখুন, বিষয় হচ্ছে খানাকুল 1-এর যে ভিডিও আছেন অদিতি গাঙ্গুলি মহাশয়া, উনি 3 মাস ধরে কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি। অলরেডি মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে যে সমস্ত বিষয় বিধায়কদের নজরে দিয়ে কাজ করার জন্যে, উনি আজকে তৃণমূলের দালালি করছেন। তৃণমূলের সঙ্গে গোপন আঘাত রেখে উনি যেটা করছেন, সভাপতি পূর্তের কর্মাধ্যক্ষ যারা আছেন তাদেরকে লেটার করেছে। আমার এখানে 4টে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, 6 জন, তাদেরকে কোনো রকম লেটার উনি করেননি। উনি শুধু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিয়েছেন। তৃণমূলের দালালি করছে। মুর্শিদাবাদ থেকে সব দালালি খানাকুলের মানুষ মানবে না। খানাকুলের মানুষ উন্নয়ন চায়, সেই উন্নয়নে উনি বাধা দিচ্ছেন। এখন আপনারা কি চাইছেন? আমাদের কাজ হচ্ছে অতি দ্রুত সত্তর খানাকুলে উন্নয়নের কাজ করতে হবে। উন্নয়নের কাজ করতে হবে, তৃণমূলের দালালি বন্ধ করতে হবে। যদি তৃণমূলের দালালি বন্ধ না করেন, আমরা আগের দিনও মহিলাদের প্রতি দুর্ব্যবহার করেছে, তার জন্য আমাদের মুভমেন্ট হয়েছে, আজকে আমরা মুভমেন্ট করছি। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এই অদিতি গাঙ্গুলি উনি দালালি করেন তৃণমূলের,